সুলাইমান, তুমি যখন এখানে পিঁপড়ার সঙ্গে কথা বলতেছিলা তখন আমি চিন্তা করলাম আমি একটু আশেপাশে ঘুরে দেখি, আমি একটু এদিক সেদিক ঘুরে দেখি। আমি ঘুরতে 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 একবার আকাশের কাছে চলে গেলাম। কোথায় কোথায় আকাশের কাছে গিয়ে দেখি ওখানে আমার মতন একজন একটা পাখি ঘুরতেছে, আমার মতন একটা হুদহুদ পাখি ঘুরতেছে। কিন্তু কথা হলো আমি পুরুষ, ওই পাখিটা হলো মহিলা। ওইটা কি কথা কন আমি পুরুষ, ওইটা হলো মহিলা। চিন্তা করলাম কাছে যাই, কিন্তু দেখলাম না ওই মহিলাটা হলো তেজি মহিলা। কি মহিলা কথা কন? তেজি মহিলা আছে না? এমনও কিছু মাল আছে এখানে বসা আছে, যদি বাসার থেকে না বলে আসে যে মাহফিল শুনতে যাচ্ছে, ঘরে ওঠা নিষেধ থাকতে পারে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী সুলাইমানকে বলতে, সুলাইমান নবী গো, ওই পাখিটা আমার ডাক দেয়া কই বেটা তোর বাড়ি কই? আমি কই সর্বনাশ কি রে? আমি তখন বললাম আমারে চেননি, আমি হলাম জগতের বিখ্যাত সারা দুনিয়ার পাখি, সারা দুনিয়ার বাচ্চা নবী সুলাইমানের হুদহুদ পাখি বলতেছি। আমারে কয় সুলাইমান আবার কেডায়? আমি কই সর্বনাশ, আপনারে চেনে না। আমি চিন্তা করলাম এইবার ওই পাখিরে ছাড়া যায় না। আমি বললাম সুলাইমান রে চেনো না তুমি? কারে চেনো? ও বন্ধু মারবে, এখানে লাশ পড়বে, মনে আছে নাকি? এইবার মার হবে। ও বন্ধু এইবার খুব খেয়াল করেন। এইবার ওই পাখি ডাক দিয়ে কয়, ও নবী সুলাইমান, আমি তারে বললাম তুমি কারে চেনো? কয় আমি নেত্রী বলতে, নেতা বলতে, পৃথিবীর বাদশা বলতে এক নারী রে চিনি, এক মহিলারে চিনি। এই মহিলার নাম হলো বিলকিস, যিনি সাবা নগরের রানী। পাখি সুলাইমানের পাখি, শুনে রাখো, এই সাবা নগরের রানীর এই বিশাল রাজত্ব, তার বিশাল রাজত্ব। এই রাজত্বের মধ্যে তার বিশাল সেনাবাহিনী, তার বাহিনীর মধ্যে 12,000 সেনাপতি আছে। কয়েক হাজার কথা কন্যাকে কয়েক হাজার, 12,000 সেনাপতি। ও নবী সুলাইমান, প্রত্যেক সেনাপতির আন্ডারে আবার 12,000 করে সৈন্য আছে। নবী সুলাইমান তাকে কয়েকটা, তার মানে কি বুঝলা? নবী সুলাইমান এইবার কি? নবী সুলাইমান কয় তুমি মার খাওয়ার ভয় তো অনেক কিছুই বানায় বানায় করছো। কথা কন্যাকে, কারণ মার খাওয়ার ভয় অনেক কিছুই বানায় বানায়, অনেক সময় বলছে, বলে কি বলে নাই? ভালো আছে, বলেছে কি বলে নাই? আমার বন্ধুরা, আমরা দেখছি বাজান কত মানুষ কোরআন শরীফের বই হাতে দিয়া কয় জঙ্গি। কথা কন না কে? কথা কয়, চুপ করেন না কে? কোরআন শরীফ চেনে না, কোরআন শরীফ হাতে দিয়া কয় এটা জঙ্গি। কথা কন না কে? আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। এইবার পাখিটা ডাক দিয়ে কয়, ভালো আছেন? পাখিটা ডাক দিয়ে কয়, ও সুলাইমান, এইবার আমি কি করলাম? ওই বেটার কথা শুনে করলাম তোর কথা মিথ্যা। আমারে কয় চল যাই দেখা নিয়ে আসি। সুলাইমান এইবার কি করলাম আল্লাহ সেইটা বলতেছেন। পাখিতে কয় ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও সুলাইমান, আমি সত্য সত্যি গেলাম, যাবার পরে দেখি সেখানে এক বিলকিস দেশ চালায়। কি চালায়? নাম কি? তার মানে বোঝা গেল এখনকার বিলকিসই শুধু দেশ চালাই নাই, আগেও কিছু বিলকিস দেশ চালায় চালায় আইছে। কথা কন ঠিক কিনা? কথা বলেন। তার মানে এখনকার বিলকিসই দেশ চালাই না, আগেকার বিলকিসেরাও। তার মানে এই বিলকিসদের কষ্ট, বিলকিসদের জ্বালা মানুষ আগের থেকেই সহ্য করতেছে। কথা কয় না করে? উনি তো আমাদের ভাই, বড় ভাই, বোঝেন না? কাছের মানুষ। তার মানে এই বিলকিসের জাল আগের থেকেই। ও নবী সুলাইমান, সেখানে কি এক বিলকিস পেলাম? কি পেলাম? এক বিলকিস পেলাম সুলাইমান। ওই বিলকিস পাওয়ার পর তবে একটা জিনিস আমার ভালো লাগে নাই। কে বলতেছে? পাখিতে বলে একটা জিনিস আমার ভালো লাগে নাই। পাখিতে বোঝে বাজান, আপনি বোঝেন না, আমি বুঝি না। পাখিতে বলতেছে, কি বলতেছে? ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও সুলাইমান, সেখানে আমি পাইলাম ওয়া কওমাহা, ওই এলাকার লোকদের পাইলাম ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এই মানুষগুলি দেখলাম তারা আল্লাহর সিজদা বাদ দিয়ে সূর্যের সিজদা দেয়। কার সিজদা করে? যারা চন্দ্রের সেজদা দেয়, তারা তারকার সেজদা দেয়, তারা মূর্তির সেজদা দেয়।
এইবার এই বিষয়গুলি আমার ভালো লাগে নাই। একটা পাখিতে বসে মূর্তি বানানো যাবে না, মূর্তির সেজদা যাবে না। আর আজকে আমরা দেখলাম ঘরে মূর্তি, বাইরে মূর্তি, অফিসে মূর্তি, পারলে মসজিদেও ঢোকায় দিতে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মূর্তি বানাবা, আমি আল্লাহ তাআলা বুলডোজার মন্ত্র চালায়া দেব। কি মন্ত্র? কথা কন না কা? বুলডোজার মন্ত্র চালায়া দেব। জেনে জেনে মূর্তি আছে সব ভাঙকে উল্টে পাল্টা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কা? না আমি সেটা বলবো না। একজন কয় কালু খালি তো উল্টে রয়েছে। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন। একটা পাখিতে বলছে মূর্তি বানানো যাবে না, তুমি কেমনে বানাও? তুমি মুসলমান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া। ও বন্ধু, দুইটা জাতিরে তোমরা কখনো বন্ধু বানাবা না। কয় জাতি? কথা কা? আল্লাহ বলছেন দুইটা জাতিরে কখনো বন্ধু বানাবা না। এক নাম্বার জাতি হলো আল ইহুদি। ইহুদিদের বন্ধু বানাবা না, কোরআন শরীফের আয়াত। ইহুদিদের বন্ধু বানাবা না, কারণ এরা তোমাদের চরম পরম শত্রু। আজকে তাকায় দেখেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত নিয়ে হোলি খেলে, মায়ের স্তন কেটে তারা ফুটবল বানায়। এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এইটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, খবরদার এদেরকে তোমরা বন্ধু বানাবা না, এদেরকে কলিজার সঙ্গে মিশাবা না। আজকে আমরা দেখলাম যাদের বন্ধু বানাও লাগবে তাদের ফাঁসির মঞ্চে ঝুলায় দিলেন, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করলেন। আর আল্লাহ তাদের সঙ্গে বন্ধুত্ব নিষেধ করলেন, তার কাছে যাই আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। কথা বলেন ঠিক কিনা? কি আছে না? বন্ধু বানাইতে হবে তাদের মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই মানুষগুলি যদি আপনার বন্ধু হয়ে যায়, কিয়ামতের ময়দানে ধরা খেলেও বন্ধুতে বাঁচবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সুলাইমান কয় এ পাখি, মরণের জন্য রেডি হয়ে যাও। এত বড় রানী আছে এইটা আমি জানি না, তুমি মিথ্যা কথা কও। রেডি হয়ে যাও। কয় কাজ? এক নম্বরে কঠিন মার, দুই নম্বরে এইবার কয় প্রমাণ চাই। কয় প্রমাণ দিতে পারবো? কয় হ্যাঁ পারবো। কয় ঠিক আছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলতেছে তোরে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে কয় তোর প্রমাণ হলো তুই মুহূর্তে আমি তোর একখানা চিঠি লিখে দেব। কি লিখবো? যুবক, তার বোঝা গেল চিঠি শুধু এখনই লেখালেখি ছিল না, অনেক আগের থেকে চিঠি লেখা ছিল। তবে তখন রক্ত দিয়ে লেখা ছিল না। কি কয় না করে? হ্যাঁ, মুরগির রক্ত জবাই করতেছে, মুরগির রক্ত অনেক আগে মনে আছে। আমার স্বাস্থ্য ভাই দিয়ে মুরগির রক্ত ধরে, কি রে রক্ত ধরিস? কয় চিঠি লেখো। এখন আর সেই সুযোগ নাই, এখন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ। কিসের রক্ত দিচ্ছে দেখতে চাই। কথা কন না কেন? আল্লাহ নবী সুলাইমানকে একখানা চিঠি ধরে দেব। এই চিঠিখানা নিয়ে ওই রানী বিলকিসের কাছে তোরে দেওয়া লাগবে। কয় ঠিক আছে, আমি রাজি আছি। যদি না দিবার পারস তাহলে কয় কাজ। এইবার চিঠি লিখতেছেন। চিঠির ভাষা কি ছিল আল্লাহ সেইটা বলতেছেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিঠিটা, এই চিঠিটা নবী সুলাইমানের পক্ষ থেকে। আর চিঠিটা শুরু করা হলো আমার আল্লাহর নামে। কার নামে? কথা কোন কার নামে? কোরআন শরীফে 114টা সূরা কয়টা? 113টার আগে বিসমিল্লাহ আছে, একটার আগে বিসমিল্লাহ কম পড়ে গেল, ঠিক কিনা? কিন্তু নবী সুলাইমান যখন বিলকিসের কাছে চিঠি দিচ্ছিলেন তখন তার চিঠির ভাষার প্রথমে ছিল বিসমিল্লাহ। এই যে আরেকটা বিসমিল্লাহ দিয়া 114টা পূর্ণ হয়ে গেছে। কয় শুধু তাই নয়, চিঠি নিয়ে যাবার পর এই চিঠিটা দিবি তুই নিজে। যদি না দিতে পারো তাহলে কয় কাজ। আর সিনেমার পরে বিলকিস কি কয় সেইটা শুনে তারপরে আসতে নাতে পারিস তাহলে কাজ। কয় সিটি এক নাম্বার দিয়ে আসবে, তারপরে কি বলে এইটা শুনে আসবে। এইবার চলে গেছে
হুদহুদ পাখি সাবা নগরীতে যাওয়ার পর এখন দেখে সর্বনাশ, কোন দিক দিয়ে ঢুকবে, ঢোকার কোন জায়গা, চতুর্দিক দিয়ে বাহিনী দিয়ে ঘেরা, ঢুকবে কেমনে, ঢোকার কোনো কায়দা নাই। বন্ধু একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গা পাওয়া গেছে। এই জায়গায় দেখে সর্বনাশ, রানী বিলকিস একটা কামরার মধ্যে ঘুমাচ্ছে। ওই কামরার মধ্যে আলো আর বাতাস যাওয়ার মধ্যে মতন একটা ছিদ্র আছে, একটা জায়গা আছে। এখন এই হুদহুদ পাখি নিজের বডিটার ওই জায়গায় মাপ দিয়ে দেখে না, বডি ঢুকে যায়। ভাই ঠিক আছে সুলাইমান, তোর সিটিটা আমি এমন এক জায়গায় দেব যেই জায়গায় দুনিয়ার কেউ দিতে পারে না। সুলাইমান দাঁড়া দাঁড়া, তোর সিটিটা আমি দিয়ে দিই। আস্তে করে গিয়া বন্ধু এই সিটিটা নিয়ে রানী বিলকিসের বুকের উপরে দিয়া ডাইরেক্ট পজিশন নিয়ে বসে গেছে। কারণ কি বলে না শুনে গেলেও বিপদ আছে কিনা। রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে সর্বনাশ, একখানা চিঠি একজন নবীর পক্ষে। তাড়াতাড়ি লোকজনকে নিয়ে একটা জরুরি বৈঠক বসায়, কয় খবরদার কি করা যায়, সর্বনাশ কি হইছে। কয়েকজন নবী চিঠি দিছে দিন গ্রহণ করার জন্য, কি করা যায়। একজন যুবক ছিল সোটাম দেহের অধিকারী, মনে মনে রানী বিলকিস রে ভালোবাসতো। কি করত, কয় রানী বিলকিস আজকে পাইছি আমার পুরুষত্ব নায়কত্ব দেখানোর জন্য, দেখানোর সুযোগ পাইছি, আমি তোরে দেখাবো। ও বিলকিস আমার অনুমতি দাও, আমি যাব সুলাইমানের গাছের সাথে বান্ধে একবার ছিলে ফেলবো। নাউজুবিল্লাহ। রানী বিলকিস কয় পাম মারার জায়গা পাও নাই। ওই বিলকিস পাম ধরে ফেলছিল, বিদায় বিপদে পড়ে নাই। এই বিলকিস পাম ধরতে পারে নাই, যার কারণে পিয়ন 450 কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কি কথা কোন না কে? ওই বিলকিস ডাক দিয়ে কয় মানজার বদমাইশের জায়গা পাও না, তুমি কারে পাম মারতে আইছো? তুমি এত কিছু পারো, সুলাইমান রে গাছের সাথে বাইদি চলে ফেলবার পর মানলাম, কিন্তু সুলাইমানের বার্তা বাহক আইসা চিঠি ডাইরেক্ট আমার বুকের উপরে দিয়া যায়, এইটা দরবার পারো না। তার মানে বোঝা গেল তোমার মতো বাদ পারার একটাও নাই। ঠিক কিনা? কি যুক্তি আছে কিনা? তুমি এত কিছু পারো, এত লোক লস্করের মধ্যে এসে একজন এসে আমার এই অন্ধকার অন্তর মহলে এসে একজন চিঠি দিয়ে গেল, সেইটা ধরতে পারো না? আর সুলাইমান রসুলি ভালবা তোমার মতন চিঠার আর একটা। এই জন্য মাঝে মাঝে নিজের বুদ্ধি খাটানো লাগে। কথা কন না, নিজের বুদ্ধি কথা কন না, এই বুদ্ধি খাটালে আমার ভাইরা বন্ধু আমার কয়ে যা করার আমারই করে রাখবে। আমি পরীক্ষা করতে চাই, তোদের দ্বারা কোনো কাজ হবে না, কারণ সবাই তোরা আমার চেহারার মোহে পড়ে গেছ। হবে না, আমাকে করতে হবে। কই যাও, আমি জানি যারা নবী হয় তাদের কোনো লোভ থাকে না। কি থাকে না? কথা কন না কা, লোভ থাকে না। আল্লামা সাইদি যদি চাইতেন মসজিদের কোনায় বসে তাসবিহ টিপতেন, পীর সাহেব বিক্রি করবেন, বন্ধু কোটি কোটি টাকার মালিক হইতেন, সম্মানের উচ্চ আসন, কিন্তু নিজের জীবনটা উজাড় করে দিয়েছেন। আল্লামা সাইদি নিজের জীবনটা উজাড় করে দিয়েছেন, তবু বাতিলের সাথে আপোষ করে নাই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় নিছেন। কথা বলেন ঠিক কিনা? কি কই যাও 1000 স্বর্ণের ইট নিয়ে আসো। কি এই স্বর্ণের ইট নিয়ে যাবে 1000টা, নবী সুলাইমানরে দিবা। সুলাইমান যদি নেবার পরে যদি নেয় তাহলে বলবো এটা দুনিয়ার পাগল। কিসের পাগল? পাগল তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক না? এটা কিসের পাগল? আপনি কি কষ্ট পাচ্ছেন? এটা সত্য বলতেই হবে। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য
শপথ নাসিব নিলে পাবিনে নবী দর্শন। ওরে আমার মন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না। ঠিক কিনা? দেখেন লালনের কি চমৎকার একটা গান, মজা, মাশাআল্লাহ। আবার আরেকটু কি কয়, লালনের কিছু কিছু মারাত্মক গান আছে যেগুলি ডাইরেক্ট এইগুলির উপর মিয়া লালনের মারাত্মক আকীদা কিছু কিছু জায়গায় খুব ভালো আকীদা, যে আকীদা কিছু ওই যে ডাইরেক্ট কয় যে আমরা অমুক হাদিস তমুক হাদিস, তাদেরও সেই আকীদা নাই। কথা কি বুঝতে পারছেন? একদিন আমার এক হুজুর একটা বই দিয়েছে, কয় আল্লাহ আমাদের মতো চেয়ারে বসে আছে, আল্লাহ আমাদের মতো হাত আছে, আমাদের মতন পাও আছে, আল্লাহ চেয়ারে আমাদের মতো বসে আছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কি অনুমান করা যায়? হ্যাঁ, লালনের গানের উপর পিএইচডি ডিগ্রি করছে আমার স্যার, ইসলামিক ইউনিভার্সিটির স্যার। ওনার কিছু কিছু গান আছে কঠিন গান, যেমন বাড়ি শ্রীনগর কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, কথা আছে না, মুমিনের অন্তর আল্লাহর আরশ, মুমিনের অন্তর, সেটাই বলতেছে। বাড়ি পাশে শ্রীনগর, ও সেথা পড়শি বসত করে আমি এই এক দিন না দেখিলাম তারে। ঠিক কিনা? কি বলবো পড়শির কথা, ওরে হস্ত পদস্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণিক ভাষা শূন্যের উপর ক্ষণিক থাকে নীরে, আমি একদিন না দেখিলাম তারে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে লা তুদরিকুহুল আবসার, কোরআন শরীফের আয়াত। দুনিয়ার এই চোখ দিয়ে আমি আল্লাহরে ডাইরেক্ট দেখা যাবে। আমার ভাই বন্ধুরা, এইবার আমিলকে ডাক দিয়ে কই, যাও এখানে শরীফ নিয়ে যাও, আর একটা পাথর বাগিয়ে করে কইটা আমার বাবাই দিয়েছে। এই পাথরের দুই পাশে দুইটা ছিদ্র আছে, আজ পর্যন্ত কেউ সুতা ঢোকাইতে পারে নাই। যদি কেউ সুতা ঢোকাইতে পারে, আমার বাবাই বলেছে নিশ্চয় লোকটা মহামানব। যাও যাও এই পাথরটা নিয়ে যাবা, ওই সুলাইমানরে বলবা সে যদি নবী হয় তাহলে পাথরের ভিতরে যেন সুতা ঢোকায়া দেয়। এইবার মান্দার রওনা দিছে, রওনা যখন দিছে এইবার হুদহুদ পাখি ডাক দিয়ে কয় আর থাকা যায় না, তাড়াতাড়ি যায়। সুলাইমান, ও বন্ধু সুলাইমান, তোমার বিপক্ষে একজন লোক তোমার গাছের সঙ্গে বেঁধে ছুলে ফেলবার চাইছে, নাম হলো মান্দার। রানী বিলকিস তার কাছে 1000 ইট দিয়ে তোমার কিনতে পাঠাইছে। কথা কন না কে? কিন্তু হুজুরও বেচা কিনা হয়, কথা কন না কে? তাই যদি না হইতো বাইতুল মুকাররমের ইমাম রে পালানো লাগতো না। কথা কন না কে? ও বন্ধু খুব খেয়াল করেন, বন্ধু খুব খেয়াল করেন। নবী সুলাইমান ডাকতে কয় তাইনি কোথায় আমার জিনের বাহিনী? কয় হুজুর লাব্বাই খালির হয়ে গেছে। ও জিনের বাহিনী তাড়াতাড়ি একটা কাজ করো। কি করব হুজুর? কয় আমার সিংহাসন থেকে শুরু করে তোমরা 3 মাইলের একটা রাস্তা বানাবা। এই 3 মাইলের রাস্তার প্রত্যেকটা ইট যেন সোনার হয়। জোরে বলেন না কেন? 3 মাইলের রাস্তার প্রত্যেকটা ইট যেন সোনার হয়। আসতেছে কয়খান? 1000। এখন রাস্তা হচ্ছে কয় মাইল? আমার নবীর অনেকেই ফকির কয়, অনেকেই গরিব কয় বিয়া। আমার আল্লাহ কয় নবী তুমি যদি চাও আমি আল্লাহ উহুদ পাহাড়টা তোমার জন্য স্বর্ণ বানায়া দিই। অথচ আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তুমি পৃথিবীতে গরিবের হালেতে রাখো আর আখিরাতে মিসকিনদের দলে আমাকে উঠাই।
আল্লাহ আমি গরিবের দলে উঠতে চাই, আল্লাহ ফকিরের দলে আমি উঠতে চাই। এরা দোস্ত সুলাইমান নবী ডাক দেখো জিনের বাগিনে আরো একটা কাজ করবা। কয় কি করব? কয় রাস্তার দুই পাশে কিছু ঘোড়া বেঁধে রাখবা, কিছু পশু বেঁধে রাখবা। এই ঘোড়া পশুদের খাবারের জন্য যে ঘোড়া বানাবা, এই ঘোড়াটাও তোমরা স্বর্ণ দিয়ে বানাবা। তোমরা গোড়ার পোশাক পায়খানা করার জন্য নিচে পাত্র সেট করবা, পায়খানার কাছে একটা পাত্র দিবা, পোশাকের নিচে একটা দিবা, দুইটাই স্বর্ণের পাত্র বানাবা। 1000 ইট নিয়ে আসতেছে। নবীদের কত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, কত সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। বন্ধু আজকার বিপক্ষে রায়টা লিখলা, ওরে কালামানি আল্লাহ